নিচের দিকে আপনার ছবি অথবা ভিডিও থাকবে আর আকাশের দিকে একটি মেয়ে গান গাইবে। তো এই ধরনের ভিডিওটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। কোন সুতায় বাঁধিয়া রে পরাণ দূরে থাইকা টানো। সো গাইস, আজকের ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে, তাই যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, নয়তো কিছু বুঝতে পারবেন না। এই ধরনের ভিডিও বানাতে হলে প্রথমে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডের ভিডিওটাকে ডাউনলোড করতে হবে। তো এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি আমার ভিডিওর পিন কমেন্টসে অথবা কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেবো। আপনারা সিম্পলি এই লিঙ্কে ক্লিক করে মেইন যে ভিডিও আছে সেই ভিডিওতে চলে যাবেন। তো এখান থেকে এই মেয়ের ভিডিওটিতে শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই মেয়ের ভিডিওটিকে কপি করে নেবেন, অথবা আপনি যে কোনো ভিডিও এখান থেকে কপি করতে পারেন। ওকে, তো আপনারা এই যে এর প্রোফাইলে ক্লিক করলে এরকম সিঙ্গেল আরও অনেক সাউন্ডের মিউজিক আছে, যেগুলো মানে সে নিজে একা একা ভয়েস দিয়ে গান করেছে। তো এখান থেকে আপনি যে কোনো ভিডিওর লিঙ্কে কপি করে নিতে পারেন ডাউনলোড করার জন্য। তো কিভাবে ডাউনলোড করবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো যারা একদমই জানেন না তাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখানে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন, SSS, তারপর লিখবেন টিকটক। স্ক্রিনে দেখুন সেমভাবে আপনারা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ডাউনলোড টিকটক ভিডিও এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনার লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সিম্পলি আপনি ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এটি জেনারেট হয়ে আপনাকে সাজেস্ট করবে। তো এখান থেকে উইদাউট ওয়াটারমার্ক জাস্ট মাঝখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি জাস্ট এই 3 ডট লাইনে ক্লিক করবেন নিচের দিকে, দেন উপরে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এই ভিডিওটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে শুধু এই ভিডিও না, আপনি চাইলে যে কোনো ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। নেওয়ার পর সেটি আপনার ব্যাকগ্রাউন্ডে ইউজ করবেন। কিভাবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। সো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, কারণ এই ধরনের হেল্পফুল ভিডিও আমি প্রতিদিন দিয়ে থাকি আপনাদের জন্য। তো এবার চলে যাব আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। দেন এখান থেকে আপনি একটি ফটো অথবা ভিডিও সিলেক্ট করবেন, যেটা আপনার নিচের দিকে থাকবে। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর জাস্ট এই ফটোর উপর ক্লিক করে এটিকে টেনে টেনে লম্বা করে দিচ্ছি। আর আপনার যদি ভিডিও থাকে সেক্ষেত্রে তো ভিডিও থাকবেই, তাকে টানতে পারবেন না। এবার এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর ডিলিট অপশনে ক্লিক করবেন, তাহলে ক্যাপকাটের ওয়াটারমার্কটা চলে যাবে। তো এবার জাস্ট ওভারলিতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্লাস ওভারলি মানে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। দেন ভিডিও সেশনে ক্লিক করে যে ভিডিওটা ডাউনলোড করছেন, যেটা ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছেন, সেই ভিডিওটা অ্যাড করে দিবেন। তো ভিডিওটাকে অ্যাড করার পর আপনারা এখান থেকে জাস্ট আরেকটা কাজ করবেন, এগুলো নখ দিয়ে সোয়াইপ করবেন। করার পর এখান থেকে জাস্ট এই যে মাস্ক এখানে ক্লিক করবেন। ওকে, তো তারপর এখান থেকে স্পিল্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে এখানে নখ দিয়ে টেনে হালকা একটু নিচে টেনে দিবেন, তাহলে এটা আপনার কভার ফটোর সাথে একদম ম্যাচ হয়ে যাবে। ওকে, তো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আকাশে চলে যাবে। তারপর এই ওভারলির উপরে ক্লিক করে এটাকে আপনি উপরে তুলে দিবেন নখ দিয়ে, অথবা টেনে একটু বড় করে দিবেন আপনার ইচ্ছা মতো। দেন আপনি আবার আপনার ফটোতে অথবা ভিডিওতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এটাকে নখ দিয়ে টেনে আপনি একটু নিচু করে দিবেন, অথবা আপনি চাইলে এটিকে সাইডে দিতে পারেন। আর আপনার ভিডিও থাকলে তো একদম নিচেই চলে যাবে। তো এখান থেকে আপনি এমন একটি ফটো আর ভিডিও সিলেক্ট করবেন যেটাতে আপনার আকাশ থাকে। দেন আপনারা আপনাদের ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কেটে দিবেন। জাস্ট ভিডিও অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর স্পিডে ক্লিক করবেন, দেন ডিলিট অপশনে ক্লিক করলে এই অপ্রয়োজনীয় অংশ কেটে যাবে। তো দেখুন, এবার আমার ভিডিওটা যদি প্লে করে দেখি, প্রথম থেকে অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের ভিডিও। সো এভাবে আপনি যে কোনো ছবির পিছনে ভিডিও লাগাতে পারবেন, অথবা ভিডিওর পিছনে ভিডিও লাগাতে পারবেন। সেমভাবে আপনি মাস্ক করে লাগাতে পারবেন। এখন আমাদের এই ভিডিওটি হাই কোয়ালিটিতে সেভ করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সবগুলোকে একদম ফুল করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা হাই কোয়ালিটিতে সেভ হবে। এবার আপনারা এখান থেকে জাস্ট কভার অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ভিডিওটা চলে আসবে। এটা নখ দিয়ে টেনে টেনে আপনি কোন জায়গাটা কভার ফটো হিসেবে রাখতে চাচ্ছেন সেখানে রেখে জাস্ট উপর থেকে সেভ করে দেবেন, তাহলে এটাই আপনার কভার ফটো হয়ে যাবে। ওকে, দেন আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে আপনার গ্যালারিতে। সো গাইস, তৈরি হয়ে গেল আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি।
তো যাই হোক, এবার আমরা এই ভিডিওটাকে টিকটকে পাবলিশ করব। এখানে গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে দেখুন, স্কিপ করবেন না। তো আমি ভিডিওটা প্লে করে দেখাই গ্যালারি থেকে কেমন লাগছে। অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে, কোনো প্রকার ওয়াটারমার্ক নাই। সো যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবো। এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা টিকটকে ভিডিওটি পোস্ট করলে কোনো প্রকার ওয়ার্নিং আসবে না আপনার অ্যাকাউন্টে। সো আগের লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওতে চলে যান, দেন এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন সেই মিউজিকটি চলে আসছে, মানে যেই মিউজিকটি ভাইরাল হয়েছে। দেন ইউজ সাউন্ড এখানে ক্লিক করুন, তারপর আপলোড অপশনে ক্লিক করুন। করার পর আপনার যে ভিডিওটি তৈরি করলেন সেই ভিডিওটিকে আপলোড করে দিন। ওকে, তো এখান থেকে একটু লোডিং হবে, তারপর আপনার ভিডিওটা আপলোড হবে। তো ভিডিওটা স্কিপ করবেন না, গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে। এখান থেকে আপনারা অ্যাডজাস্ট স্লিপ এই অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনারা জাস্ট এই যে ভিডিও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভলিউম অপশনে ক্লিক করবেন, তারপর আপনার ভলিউমটা একদম অফ করে দিবেন। আর যে ভলিউমটা অরিজিনাল ভলিউম সেটা থাকবে, তাহলে আপনার ভিডিওতে কোনো প্রকার ওয়ার্নিং অথবা কপিরাইট ক্লেম আসবে না। খুব ভালোভাবে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো এবার আপনারা জাস্ট এই যে ডাবল এ অপশনে ক্লিক করে দেন এখান থেকে কিছু ট্যাক্স লিখে দিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে যদি ট্যাক্স লেখেন তাহলে কিন্তু আপনি ভিডিওর মাঝখানে ট্যাক্স ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি স্টিকার থেকে ট্যাক্স ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার সমস্ত ভিডিওতেই কিন্তু সেই ট্যাক্সটা শো করবে, ভিডিওটা কিন্তু প্রফেশনাল মনে হবে না। সো আপনি যদি মাঝখানে ট্যাক্স অ্যাড করতে চান তাহলে এভাবে ট্যাক্স অ্যাড করবেন, তাহলে আপনার ভিডিওটা যখন প্লে হবে সেখানে কোনো প্রকার ট্যাক্স থাকবে না, শুধু মাঝখানে আপনি যেখানে লিখছেন সেখানে ট্যাক্স থাকবে। ওকে, তো এবার আমরা কি করব, এই ভিডিওটা পোস্ট করব। তো কিভাবে পোস্ট করব দেখুন, আমার ভিডিওটা দেখাচ্ছি। তো দেখুন ভিডিওতে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ট্যাক্স আসছিল অনেক সুন্দরভাবে। তো এবার জাস্ট নেক্সট অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আপনারা ভিডিও রিলেটেড কিছু লিখে দিবেন। ওকে, তো এখান থেকে আমি আমার ভিডিও রিলেটেড কিছু ডিসক্রিপশন লিখে দিচ্ছি, কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছি। তো আপনারাও অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কারণ যত ট্রেন্ডিং হ্যাশট্যাগ রয়েছে সবগুলো আগে স্ক্রিনশট দিয়ে রাখবেন। সেগুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হবে, কারণ সেই হ্যাশট্যাগে যদি সার্চ করে তাহলে আপনার ভিডিওটাকেও সাজেস্ট করবে আর সবাই আপনার ভিডিওটাকেও দেখবে। ওকে, তো এবার আমি এখান থেকে আমার এই ভিডিও রিলেটেড কিছু লিখে দিচ্ছি, কারণ অডিয়েন্সরা যাতে বুঝতে পারে যে আমার ভিডিওটা কি রিলেটেড। সো গাইস, আশা করি আপনি খুব সহজে শিখতে পারছেন কিভাবে এই ধরনের ভিডিও বানিয়ে ফেলতে পারেন। তো যদি এই ধরনের ভিডিও বানিয়ে ফেলতে সক্ষম হন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে ভাইয়া আমি আপনার ভিডিও দেখে এই কাজটা শিখেছি, তাহলে আমি অনুপ্রেরিত হব, পরবর্তীতে আরও ভালো ভালো টিউটোরিয়াল আপনাদেরকে উপস্থাপন করব। ওকে, তো ভিডিওটা আমি পোস্ট করে দিলাম টিকটক প্ল্যাটফর্মে। তো সেমভাবে আপনারা পোস্ট করবেন, তাহলে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না। খুব সহজে আপনার ভিডিওটা টিকটক প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে চলে যাবে। এখন কথা হচ্ছে, যারা টিকটক ইউজ করেন, হ্যাঁ, তাদেরকে বলছি আপনারা আমার অ্যাকাউন্টটিকে ফলো করে রাখবেন, কারণ এখানেও আমি এই ভিডিওগুলো শেয়ার করে থাকি। আমার অল টিপস হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেলের নামে অ্যাকাউন্ট খুলেছি। সো এই অ্যাকাউন্টটিকে ফলো করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল।